পাকিস্তানে ভারতের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার পর থমথমে পৃথিবীর ভূস্বর্গখ্যাত কাশ্মীর উপত্যকা। নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে থেমে থেমে চলছে লড়াই। সবচেয়ে বেশি উত্তেজনা তৈরি হয়েছে কৃষ্ণা, ঘাতি, শাহপুর, মানকোট, লাম, মানজাকোট ও গম্ভীর ব্রাহ্মণা এলাকায়। ভারতের মিসাইল হামলার জবাবে সীমান্ত এলাকায় গোলাবর্ষণ অব্যাহত রেখেছে পাকিস্তানের সেনাবাহিনী। দুই দেশের পাল্টাপাল্টি হামলার জেরে চরম আতঙ্কে জম্মু কাশ্মীরের বাসিন্দারা। সীমান্তবর্তী শহরগুলোতে বন্ধ রয়েছে দোকানপাট, রাস্তার মোড়ে মোড়ে সতর্ক অবস্থায় রয়েছে নিরাপত্তা বাহিনী। এরই মধ্যে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের রাজধানী লাহোরে ওয়ালটন বিমানবন্দরের কাছে বিস্ফোরক বোঝাই একটি ভারতীয় ড্রোন ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান। ড্রোনটি ভারত থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল দাবি করে পাকিস্তানের কর্মকর্তারা জানান, শহরের গুরুত্বপূর্ণ ভবনগুলোতে আঘাত হানার পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে। এদিকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের রক্তের বদলা নেওয়ার হুমকি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ভারত পাকিস্তানে হামলা চালিয়ে বড় ভুল করেছে। এই আগ্রাসনের জন্য তাদের চরম মূল্য দিতে হবে। गुज़श्ता रात भारत ने जारियत करके ভারত একটি কাপুরুষ শত্রু, যে নিরীহ মানুষদের লক্ষ্যবস্তুতে পরিণত করে নিজেকে শক্তিশালী মনে করে। কিন্তু আমরা দেখিয়েছি যে আল্লাহর রহমতে পাকিস্তান তার প্রতিরক্ষায় উপযুক্ত জবাব দিতে জানে। कि हम पीछे हट जाएंगे। চলমান উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। একই দিন ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির বৈঠকও আহ্বান করা হয়েছে। সংঘাত বন্ধে দুই পক্ষকেই আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চলমান উত্তেজনা নিরসনে সহায়তা করার ইচ্ছাও প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। মৌসুমী সাথী, সময় সংবাদ।